বাদশার অনেক হাতি, তার মধ্যে একটা হাতি ভীষণ বদমাশ। বাদশার সেই হাতিটা মাঠে নেমে সব শস্য নষ্ট করে দিচ্ছে। কথাটা একবার বাদশাকে জানানো দরকার, কিন্তু কে এই কথা জানাতে যাবে? কার অত সাহস আছে যে বাদশার কানে এ কথাটা তুলবে? কিন্তু না জানালে আর কিছুতেই চলছে না। মাঠের সব শস্য বাদশার হাতির দৌড়াতে তছনছ হয়ে যাচ্ছে। যদি এভাবে হাতিটা সব শস্য নষ্ট করে তবে প্রজারা সারা বছর খাবে কি? অনেক ভাবনা চিন্তা করে তখন পাড়া প্রতিবেশীরা একজোট হয়ে বাদশার কাছে যাওয়ার মতলব করলো। নেতা কাকে করা যায়? অবশেষে নাসিরুদ্দিনকে নেতা করে সকলে বাদশার দরবারে এলো। কিন্তু বাদশার দরবার দেখে নাসিরুদ্দিনকে এগিয়ে দিয়ে সকলে দরবার থেকে কোনো কিছু না বলেই ভয়ে পালিয়ে গেল। বাদশা নাসিরুদ্দিনকে জিজ্ঞেস করলেন, মোল্লা, এ বিষয়ে আপনার কি কিছু বলার আছে? বাদশার গলার আওয়াজ শুনে বোঝা গেল যে তখন তার মেজাজ একেবারে ভালো নেই। এখন এ কথার কি উত্তর দেওয়া যায়? কিছু তো বলতেই হবে। নাসিরুদ্দিন বললেন, জাহাপানা, কথাটা আপনার একটা দাপটোলা জোয়ান হাতি সম্পর্কে। আমার হাতি সম্পর্কে কি কথা বলার আছে? মেজাজ শুনে নাসিরুদ্দিন আমতা আমতা করে বললেন, আগে জাহাপানা, আমরা ভাবছিলাম যে আপনার হাতির একটা বিয়ে দিলে বেশ ভালো হয়। বিয়ের কথা শুনে বাদশার মেজাজ ঠান্ডা হয়ে গেল। তারপর এ কথা সে কথার পর সব কথাই মোল্লা সাহেব খুলে বললেন।